Hi everyone, it's me Apu বিশ্বাস। সবাই চায় নিজের জীবনটা একটু সুখের হোক, একটু শান্তির হোক। মেগাস্টার শাকিব খানকে বিয়ে করে অপু বিশ্বাস নিজেকে অনেক কষ্ট দিয়েছেন। নিজের পেটের বাচ্চাকে নিয়ে অনেকদিন আত্মগোপনে ছিলেন শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের মুখের দিকে তাকিয়ে। তো এই বিষয় নিয়ে তার কিছু কথোপকথন নেট দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, চলুন সেগুলো শুনে আসি। এইটা হচ্ছে গিয়ে বিশেষ মানে গণমাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। মাঝখানে উঠেছিল বাপ্পি চৌধুরীকে নিয়ে আমার বিয়েই হয়ে গেছে। সামটাইম আমার পরিবারের কাছের বা আমার পরিবার না, সরি, আমার কাছের কিছু ফ্রেন্ডসরা আমাকে কংগ্রাচুলেশনে দেওয়া স্টার্ট করেছিল। ইটস ভেরি ফানি। আসলে বিয়ে হচ্ছে ঠিকই, সেটা সিনেমার পর্দায়, বিকজ সিনেমার নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে, নাহলে শ্বশুরবাড়ি কী করে হয়। ট্রু। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমি যেটা মনে করি, আমি খুব ছোট বয়সে বিয়ে করেছি, খুব ছোট বয়সে বাচ্চাও নিয়ে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমার তো একটা লাইফে গ্যাপ চলছে, এটা আপনারা সবাই জানেন, বারবার বলার কিছু নেই। সেই জায়গা থেকে যেহেতু আমার ফ্যামিলি আছে, আমারও একটা লাইফ আছে, সেই জায়গা থেকে তারা চিন্তা করছে। তো আমি ওই জায়গায় এখনও তাদেরকে আমি বাধা দিইনি, বাট আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আমি একজন ম্যাচুরেট মেয়ে, আমি ম্যাচুরেট মেন্টালিটির কিছু চাই। সো সেই জায়গা থেকে আমি ভুল করেছি, এখন তাদের ডিসিশন যে আমি ইন ফিউচার লাইফ তো আমার ভালো থাকতে হবে, একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ওয়াই এই ধরনের কথা হচ্ছে। বাট এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি আর আমার বাচ্চা, পরিবার মানেই আরও একজন কেউ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা মানে এপ্রিলে হচ্ছে মান্না উৎসব হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাকে নিয়ে যদি কিছু বলতে। মান্না ভাই, মান্না ভাই আমাদের। ওফ, এটা খুব খুব মানে কষ্টের একটি জায়গা। আজকে যদি মান্না ভাই যে কথাটা আমরা ফার্স্টে বলে আসলাম যে চলচ্চিত্রে এত সংকট কেন, এটার কিছুটা কারণ মান্না ভাই না থাকার কারণে। কারণ মান্না ভাইকে আমি খুব বেশি সময় পাইনি, এবং মান্না ভাই যখন মারা গেছেন আমার সাথেই সিনেমায় কাজ করছিলেন, গরিবের ছেলে বড়লোকের মেয়ে। ওই সিনেমার কাজের দিন আমাকে আগের দিন রাত্রেও বলেছে যে অপু তাড়াতাড়ি চলে এসো বাবু, একটু আমরা তাড়াতাড়ি শুটিংটা শেষ করি, তার কি একটা কাজ ছিল। আমি তার কথায় 8টায় চলে আসছি। তো যখন দুপুর 2টোয় আমি একটা ব্যাড নিউজ শুনলাম, খুব খারাপ লেগেছিল, এবং সেদিন থেকেই মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি আসলে কিছুটা হলেও গার্জিয়ান অসম্পূর্ণ হয়ে পড়েছে। যতদূর জানি ওনার সঙ্গে দুটো সিনেমায় অভিনয় করছেন, একটা হচ্ছে পিতা মাতার আমানত আর একটা হচ্ছে মেশিন ম্যান। তো ওই সিনেমা করতে না, 3টে সিনেমা করেছি। বাবা মার আদর। বাবা মার। আদর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি 3টে সিনেমায় কাজ করেছি ভাইয়া, ভীষণ ভালো। মানে আমি বলতে পারি উনি আমার বাবার মতো। মানে সব সময় শুটিংয়ে একটা ইয়ার্কি করতেন যে আমার ছেলে সিয়ামের সাথে তোকে বিয়ে দিয়ে দিব, কারণ তখন আমি একটু ইমোশনাল ছিলাম কিছু প্রেম ঘটিত ব্যাপার নিয়ে। তো ওগুলো ব্যাপার নিয়ে সে আমাকে অনেক বলতো। যাই হোক, ভাইয়াকে অনেক মিস করি। মানে উপরওয়ালার কাছে একটা কথাই বলি, উনি যেন শান্তিতে থাকেন। আর মান্না উৎসব যদি আসে, সেই জায়গা থেকে আমার 100% টাইমিং সেই উৎসবে থাকবে। সেটা হতে পারে কোনো প্রোগ্রাম, হতে পারে কোনো র্যালি, হতে পারে কোনো অর্গানাইজেশন, হতে পারে হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটাতে আমি থাকতে চাই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সময় টিভিকে। আর একটি কথা না বললেই নয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরকে, বিকজ যারা সময় টিভি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ সময় টিভি সবসময়ই তাদের সময় নিয়ে সব জায়গায় চলে আসে। আজকে আমার ইন্টারভিউর সাথে সাথে আমার একটি ছোট্ট একটি কি বলবো, ক্ষুদ্রভাবে একটা পরিষেবা চালু করা, যেটা এপিজে ওপেন ফ্লোর। তো সেটা হয়তো বা সময় টিভিতে আপনারা দেখেছেন। তো সত্যি কথা বলতে গেলে ইটস এ রিয়েল সময় টিভি, তারা সময় মতো আপনাদের কাছে সময়টা পৌঁছে দেয়।
ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং সময় টিভির সকল যারা কলাকৌশলী আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এই ক্যারেক্টারে বেছে নিয়েছেন কারণ ওই সময়টা আমি একটু গুল্লু গাল্লু মোটা বাংলাদেশি মেয়ে, যেটা ক্যারেক্টারের সাথে যায় আর কি, সেটাই। চলচ্চিত্রে এখন সংকটপূর্ণ অবস্থা, যার ফলে সিনেমা নির্মাণ কমে যাচ্ছে। তো সেদিক থেকে আপনি কি বলবেন, মানে আসলে চলচ্চিত্রে কেন নির্মাণটা কমে যাচ্ছে? আসলে এটা খুবই দুঃখের ব্যাপার, মানে আমার খুব কষ্ট লাগে কারণ আমি যখন 2016 মার্চ অব্দি লাস্ট কাজ করেছিলাম, তখন তো আমি আসলে বেবি কনসেপ্ট করেছি। তো তারপর যখন আমি গেলাম, আমি যদিও ছিলাম না ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমি খোঁজ খবর নিতাম। তখন থেকেই আসলে আস্তে আস্তে সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি কমে আসছিল। তো একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে, এবং ওইখান থেকে আজকে আমার নাম আপনাদের কাছে ভালোবাসা বা